কারো রবে না এই ধন জীবন ও যৌবন, তবে রে কেন মন এত বাসনা। দুনিয়ার বুকে কারোরই ধন সম্পদ এবং দৈহিক জীবন যৌবন চিরস্থায়ী নয়। তবুও আমরা প্রচণ্ডভাবে বিষয় বাসনায় আসক্ত হয়ে রয়েছি। একবার সবুরের দেশে বয় দেখি মন দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। প্রকৃত অর্থে আমাদের এই জীবনকে সার্থক করতে হলে সবুরের দেশে যেতে হবে। সবুরের দেশে যাওয়া ছাড়া আমাদের এই জীবন কখনোই সার্থকতা লাভ করবে না। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তারে স্ববংশে নাসিল, বামন রূপে প্রভু করে ছলনা। যে বা যাহারা প্রভুর সান্নিধ্য লাভের আশায় মায়ামোহ ত্যাগ করেন, তাদের জীবনটা দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। যেমন ভক্ত বলি রাজা ছিল, তারে স্ববংশে নাসিল, বামন রূপে প্রভু করে ছলনা। দুনিয়ার বুকে যে বা যাহারা প্রভুর চরণাশ্রয়ের উদ্দেশ্যে মায়ামোহ ত্যাগ করেন, তাদের জীবনে নেমে আসে দুর্দশা। তারা এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে জীবনকাল কাটাতে পারেন না। কর্ণ রাজা ভবে বড় ভক্ত ছিল, অতিথি রূপে পুত্রকে নাসিল। দেখো কর্ণ অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন করে সান্ত্বনা। কর্ণ রাজা বড় মাপের একজন ভক্ত ছিলেন। অতিথি কর্ণরাজার পুত্রকে নাসিল। তবুও কর্ণরাজা ওই অতিথির পুত্রকে নাশের পরেও তিনি অতিথির মনকেই সান্ত্বনা করলেন। কিন্তু তিনি প্রকৃতভাবে কখনোই দুঃখিত হলেন না, কারণ যারা স্রষ্টার সাধক তারা কখনোই দুনিয়াবি কোনো দুঃখের কারণে দুঃখিত হন না। প্রহ্লাদ চরিত্র দেখো, দৈত্য ধামে কত কষ্ট পেল এই হরির নামে। তারে জলে ডুবাইল অগ্নিতে পোড়াইল, তবুও না ছাড়িল শ্রীরূপ সাধনা। যারা স্রষ্টার সাধনা করেন তারা কখনোই কোনোভাবেই যত কষ্টই ভোগ করেন না কেন, মহাপ্রভুর নাম তাদের মন থেকে কখনোই মুছে যায় না। তাদের যতই জলে ডুবানো হোক, অগ্নিতে পোড়ানো হোক, তারা সব সময়ই প্রভুর রূপের সাধনায় মগ্ন থাকেন। প্রভুরূপের সাধনা তাদের কোনো কিছুতেই ভুলিয়ে রাখতে পারে না। রামের ভক্ত লক্ষণ ছিল, সর্বকালে শক্তিবান হানিল তাহার বক্ষমূলে। শ্রীচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি, ফকির লালন বলে করো এই বিবেচনা। পরিশেষে মহাত্মা লালন সাঁইজি পৃথিবীর সর্বকালের সর্বমানবের তরেই উপদেশ রেখে গেলেন, তোমরা বিবেচনা করে দেখো। রামের ভক্ত লক্ষণ যত কষ্টই ভোগ করুক না কেন, শ্রীরামচন্দ্রের প্রতি লক্ষণ কখনোই তার ভক্তি ভুলে নাই। পৃথিবীর সকল জাতি ধর্মের মানুষের উদ্দেশ্যেই মহাত্মা লালন সাঁইজি এই দর্শন রেখে গেলেন যে যত কষ্টই হোক না কেন, দুনিয়াবি যত জ্বালা যন্ত্রণাই ভোগ করতে হোক না কেন, প্রভুকে কখনোই ভোলা যাবে না, কারণ একমাত্র প্রভুই হচ্ছেন সত্য। আমাদের প্রভুর কাছ থেকেই আগমন এবং প্রভুর কাছেই আবার ফিরে যেতে হবে। দুনিয়ার মায়াজাল যাদেরকে আকৃষ্ট করেছে তারা কখনোই প্রভুর কাছে যেতে পারবে না। আর যারা দুনিয়ার মায়াজালকে পাশ কাটিয়ে শ্রীগুরুর প্রতি ভক্তি রাখতে পারবে, বিশ্বাস রাখতে পারবে, তারাই প্রকৃত অর্থে যেতে পারবে সেই নিত্যধামে তথা অনন্ত মুক্তির দেশে তথা প্রভুর জাতে গিয়ে মিশতে পারবে। মহাত্মা লালন সাঁইজি তাই সকলের উদ্দেশ্যেই সার্বজনীন এই দর্শন রেখেছেন, তোমরা সকল মহাপুরুষদের জীবনী বিবেচনা করে দেখো, তারা যত জ্বালা যন্ত্রণাই ভোগ করুক, তারা দুনিয়ার মায়াজালকে পাশ কাটিয়েছেন,
যত কষ্টই ভোগ করুক না কেন, তারা কখনোই প্রভুর নাম রূপ ভুলেন নাই।